পানিতে ফেলে দিলে জীবিত হয়ে যেত। এটি ইতিহাস এবং লোকমুখে শোনা যায়। বন্ধুরা, আজকে আপনাদের একটি ভিন্ন রকম মজার দৃশ্য দেখাতে নিয়ে চলেছি। আপনারা ভাবতেই পারবেন না যে কি রয়েছে আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, বগুড়ার মহাস্থানগড়ে রয়েছে একটি জিয়ত কুণ্ড বা জীবন্ত কূপ। এই জীবন্ত কূপে যে রহস্য ঘেরা ইতিহাস এবং গল্প রয়েছে সেগুলো আপনাদেরকে শোনাবো। তো প্রথমেই বগুড়া থেকে রওনা দিয়ে দিলাম সেই কূপের উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এই জিয়তকুণ্ড বা জীবন্ত কূপটি বগুড়ার মহাস্থানগড়ের পাশে রয়েছে। এখানকার যে গল্পকথা এবং ইতিহাস রয়েছে সব কিছু আপনাদের আজকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন বগুড়ার উন্নয়ন দেখে সত্যি আমি অভিভূত এবং অবাক হয়ে গিয়েছি যে বিগত সময়ে বগুড়ার যে উন্নয়ন হয়েছে সে অসাধারণ। তো আমরা ঢুকে পড়লাম সে জিয়তকুণ্ডের দিকে। পুরো ভিডিওটির সাথে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এটি হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ের একটি কূপ। সেই ঐতিহাসিক এবং খুবই পুরনো এই কূপটি সম্পর্কে যে তথ্য রয়েছে সেটি কিন্তু অসাধারণ একটি তথ্য। এই কূপটি অনেক গভীর এবং অনেক ব্যাসার্ধ। এখানে পানি ছিল, সে পানির যে একটি ইতিহাস, কূপের যে ইতিহাস, এটি হচ্ছে এখানকার মহাস্থানের যে বলখি মহেশ্বর এবং পরশুরামের মধ্যে যে দ্বন্দ্ব এবং যুদ্ধ হতো, সেই যুদ্ধে পরশুরামের যে সৈনিকগুলো মারা যেত সেই সৈনিকগুলোকে পরশুরাম এই কুয়ার পানিতে ভিজালে, কুয়ার পানিতে ফেলে দিলে জীবিত হয়ে যেত। এটি ইতিহাস এবং লোকমুখে শোনা যায়। আবার এই তথ্যটি যখন ওই বলখি মহেশ্বর যে এখানকার যে পীর সাহেব উনি যখন জানতে পারেন তখন কিন্তু একটি চিলের সাহায্যে, অর্থাৎ চিলের সাহায্যে এক টুকরো মাংস এই কূপে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরেই কূপের অলৌকিক যে ক্ষমতাটি ছিল সেটি নষ্ট হয়ে যায়। আজকে কূপটি পরিত্যক্ত অবস্থায় আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। একটু ঘুরে দেখানোর জন্য আমি বলবো, দেখুন যে কত বড় এবং এটির প্রাচীন যে আমরা তথ্যটি পাচ্ছি সেটি সত্যি অলৌকিক তথ্য এবং অসাধারণ তথ্য। এই তথ্যটি কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। নাম জিয়তকুণ্ড। এই জিয়তকুণ্ডই হলো সেই কূপ যেখানে বগুড়ার যে সুলতান বলখি পরশুরাম এদের মধ্যে দ্বন্দ্ব হলে এই পরশুরামের সৈনিকরা মারা গেলে এই কূপের পানি ফেলে দিলে জীবিত হতো। এটি লোকমুখে শোনা যায়। এটি একটি অলৌকিক ব্যাপার ছিল বন্ধুরা। তো কেমন লাগলো এই অলৌকিক কূপের ঘটনা? এই জিয়তকুণ্ড কূপ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মহাস্থানগড়ের আরও অন্যান্য নিদর্শন দেখাবো। ধন্যবাদ।